আমি কি করে কি করবো? সকালবেলা সিগারেট আনবো, বিড়ির টাকা দেবো, সব ম্যানেজ করে ফিরে গেছি। কত কিছু আপনি এখান থেকে পুলিশ কিছু পাশে পেয়েছে? টাকা পয়সা প্রচুর নিয়েছে। নবদ্বীপের শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সহ জনবহুল এলাকায় একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। নবদ্বীপ শহরে ফের চলছে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। উল্লেখ থাকে, নবদ্বীপ শহরে বিগত দিনে একাধিক স্কুল, মন্দির, বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নেমে সেই চুরির কিনারাও করে। আর গতকাল রাতে নবদ্বীপ শহরে ফের নতুন করে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। কারণ এবারের চুরির ঘটনা ঘটেছে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সহ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের মতো জনবহুল এলাকায়। জানা যায়, গতকাল রাতে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা প্রাঙ্গণে একাধিক দোকানে হানা দেয় দুষ্কৃতী। সেখানেই এক দোকানের তালা ভেঙে দোকানের লুট চালানোর অভিযোগ তোলেন সরব হন দোকানের মালিক সুমিত কুমার সাহা। তিনি বলেন, এদিন সকালে দোকানে এসে দেখি দোকানের ঝাঁপ খোলা, ঢুকে দেখি ক্যাশ বাক্স সহ বিভিন্ন সামগ্রী রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তিনি জানান, তার দোকান থেকে নগদ আনুমানিক ৯,০০০ টাকা চুরি গেছে। পাশাপাশি তিনি জানান, আগে কখনো এমন চুরির ঘটনা তার দোকানে ঘটেনি। উল্লেখ থাকে, এই পোড়ামাতলা প্রাঙ্গণে সিংহবাগ দোকানে প্রসাধনী সামগ্রীর। এছাড়াও আরও একাধিক দোকানের তালা ভাঙার অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসায়ীরা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আবেদন জানান প্রশাসনের কাছে। চুরি হয়েছে, কি হয়েছে ঘটনাটা? আমি সকালবেলা জানতাম না, এসে দেখি আমার দোকানে ওই ঝাপ লাগানোই রয়েছে। ওই ঝাপটা একদিকে তালা ভেঙে চাগিয়ে ফাঁক করে ঢুকে খুলে মানে ওই ঝাপটা নামিয়ে দেখি এখানে সব ক্যাশ পয়সা সব বের করে সব মালপত্র একমাত্র টাকাই, কত জিনিসপত্র প্রায় ৯,০০০ টাকা মতো। এর আগে কোনোদিন এরকম হয়েছিল? না, আমার হয়নি, কিন্তু গত বছর হয়েছিল ওই দোকানে। পুলিশ এসেছিল? সকালবেলায় শুনলাম এসেছিল। কি চাইছেন এখন? আমি চাইছি সুরক্ষা, যাতে চুরি না হয়। কখন জানতে পারলেন? কখন আমি এসেছি 10:30টার সময়, তখন জানতে পেরেছি। কারণ আমার ব্যাপারটাকে বুঝতে পারিনি, ঝাপটা পুরো আটকানো ছিল। এলাকায় কোনো সিসিটিভি আছে? সিসিটিভি না, আমার ভেতরে সিসিটিভি কোনো ক্যামেরা নেই, মানে মার্কেটে। মন্দিরে আছে, সে মন্দিরের ভেতরে। আপনার নাম? আমার নাম সুমিত কুমার সাহা। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? ব্যবসা অনেক বছর, বাবাও থাকতো, বাবা থেকে আমি বলছি। এর আগে কখনো হয়নি? না, হয়নি, আমার দোকানে হয়নি। কি চাইছো, কি বলবো? আমরা চাইছি প্রশাসন থেকে রাতবেলা নাইট গার্ড দিই, সিভিক ভলেন্টিয়ার হোক, যা যেটা দরকার করবে প্রশাসন থেকে। আগে কি এখানে পাহারা থাকতো? পাহারা ছিল আগে, মোটামুটি বেশ কিছুদিন ধরেই বন্ধ হয়ে গেছে পাহারা। আমাদের কমিটি থেকেই দেওয়া হতো, এখন কেউ দেয় না, আসে না ঠিক মতো, যার জন্য বন্ধ হয়ে গেছে পাহারা। এলাকায় সিসিটিভি ফুটেজ আছে? সিসিটিভি আছে, বড়মা মন্দিরেও আছে, কিছু কিছু জায়গায় আছে। এর আগে কি এখানে চুরি হয়েছে? না, এর আগে বছর দেড়েক আগে হয়েছিল একবার, ভবতারিণী মন্দিরে হয়েছিল। কোনো দোকানে হয়নি? না, দোকানে হয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মণ্ডল। বিষ্ণুপ্রিয়া স্টেশন সংলগ্ন একাধিক দোকানেও চুরির ঘটনা সামনে আসে। জানা যায়, সেই এলাকায় একটি ছোট টোং দোকান, চায়ের দোকান সহ এক হোটেলে হানা দেয় চোর। সেখানেও হোটেলের জলের কল ও টোং দোকানের নগদ টাকা চুরি যায় বলে জানায় দোকানের মালিকেরা। ছোট্ট টোং দোকানের মালিক কবিতা পাল জানান, কাল রাতে তালা মেরে বাড়ি যাই, সকালে এসে দেখি এই ঘটনা। যদিও ঘটনা প্রসঙ্গে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি জানান, চুরির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়, মৌখিক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই দুজনকে আটকও করা হয়েছে, তদন্ত চলছে। তবে শহরের বুকে, বিশেষ করে প্রাণকেন্দ্র ও বিষ্ণুপ্রিয়া স্টেশন রোড এলাকায় এহেন চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। দোকানে আমি তো 10টার সময় তালা দিয়ে 9টার সময় তালা দিয়ে চলে গেছি। এসে দেখি কি দোকানে সকালবেলা তালা ভাঙা। আমাকে খবর দিল যে
ও বৌদি আপনার দোকানে তালা ভাঙা। আমি 5টার সময় এসে দেখি, তারপরে আমি থানায় গেছি, থানায় দিয়ে কমপ্লেন জানিয়েছি যে এই ব্যাপার, আমার ব্যাংকের বই টই নেই, টাকা পয়সা কিছু নেই, ঘর কেটে নিয়ে গেছে, টিকার সব নিয়ে গেছে, একটা পয়সা নাই, একটা পয়সা নাই, আমি কি করে কি করবো? সকালবেলা সিগারেট আনবো, বিড়ির টাকা দেবো, সব ম্যানেজ করে ফিরে গেছি। যে কত কিছু আপনি এখান থেকে পুলিশ কিছু পাশের দোকান থেকে পাওয়া গেল, কি কি পেলেন? আমি বিড়ি পেয়েছি, শুধু বিড়ি, আর কিচ্ছু না। ব্যাংকের বইগুলো দেখলাম পাওয়া গেছে, ওই তো, ওগুলো নিয়ে যেতে পারিনি। না ওগুলো নাইনি। আচ্ছা, টাকা পয়সা কি নিয়েছে? টাকা পয়সা প্রচুর নিয়েছে। আপনি কি টাকা পয়সা নিয়ে যান না বাড়িতে? না, কেন নিয়ে যান না ওই কেন? ঘটের মধ্যে টাকা জমাই তো, আচ্ছা, যে বলতে পারছি না। অভিযোগ আমি পেয়েছি, আমি নিজেও গেছিলাম, আমার অফিসারও গেছিল। আমরা দেখেছি দুটো দোকানের তালা ভেঙেছে, আর দুটো দোকানের ওদের কথা মতো যে ক্যাশ বাক্স ভাঙা আছে, ক্যাশ বাক্স তো একজনের 15, একজনের 8,000 টাকার মতো ছিল। আমাদের এখন আমরা কমপ্লেন কারো কাছেই পাইনি। অ্যাজ পার মৌখিক এতে গেছিলাম, তদন্ত শুরু হয়েছে, আমি দুজনকে যথারীতি আটকও করেছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং রেড আমাদের যথারীতি চলছে। কী হয়েছে এখনই বলতে পারবো না, তবে ওরা বলছে চুরি, এখনও পর্যন্ত আমার সেরকম কোনো আমি দেখিনি। ইনভেস্টিগেশন চলছে।